যে ক্লাসটা নিব এটা হলো আমাদের তিনটা ক্লাস যে করলাম, তিনটা ক্লাসের ওভারভিউ, টোটাল ওভারভিউটা নিব। ক্লাসটা রেকর্ড করতেছি, ক্লাসটা আমি ক্লাস শেষে পাঠিয়ে দিব। তো ফার্স্টে হলো সবাই স্লাইডটা ওপেন করি। আজকে কিন্তু গ্রামারের ক্লাস শেষ, নেক্সট টাইম আর গ্রামার ক্লাস হবে না। আচ্ছা, ফার্স্টে হলো হোয়াট ইজ ইউআই। ইউআই কি? অ্যান্সার আপনাদের মতোই করবেন। রিফাত অ্যান্সার করো তো, ইউআই কি? জি ভাই, ইউআই কি? হোয়াট ইজ ইউআই? মনে আসতেছে না ভাই। স্বর্গ, জি ভাইয়া। ইউআই কি? হোয়াট ইজ ইউআই? এতক্ষণ তো লাগার কথা না। জি ভাইয়া। ইউআই কি? হোয়াট ইজ ইউআই? ইউজার ইন্টার না, ওটা তো ইউজার এক্সপিরিয়েন্স ইউজ, তাই না? আর জি এটা হচ্ছে ইউআই, হচ্ছে ইউজার ইন্টারফেস। হ্যাঁ, পুরোটা একটু বলেন। ইউজার একটা সফটওয়্যার তৈরি করার জন্য যে করতে যখন চায়, তখন হচ্ছে তার যে রিকমেন্ডেশন গুলা, এগুলাই হচ্ছে ইউজার ইন্টারফেস, আপনি বা মানে ভুলে ফেলছেন, ফার্স্ট লুক যেটা। যেটা দেখতে পারে সেটা ইউজার ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ, যেটা ফার্স্ট লুক, আসলে যেটাকে বলে ফার্স্ট লুক, ঠিক ফার্স্ট দেখা লুক যায়। না, ইউজার যে ইন্টারফেসটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে while using any kind of software, website or mobile application or anything, যেটা দেখতে পারতেছে ওটাই ইউআই। জি জি, এটা ইউআই, রাইট। আর ইউএক্স হলো যেটা এক্সপিরিয়েন্স করতে পারতেছে, যেটা ফিল করতে পারতেছে ওটাই। মানে while যেটা using, ইউজার ব্যবহার করার সময় যে এক্সপিরিয়েন্সটা আসছে সেটা ইউএক্স। জি, যেমন ইউএক্স ইউআই এর কথাটা আমি এই ক্লাসটা আমি আজকে লাস্ট টাইম নিচ্ছি গ্রামারের ক্লাসগুলো। ইউআই স্ট্যান্ড ফর ইউজার ইন্টারফেস। ইউজার যে ইন্টারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে while using any kind of software, website, mobile application or platform is called UI or user interface. এক্সাম্পলের জন্য বলতে পারি আমরা টেক্সট ফিল্ড, যে টেক্সট গুলো দেখতে পারি ওটা, বাটন থাকতে পারে, ব্যানার থাকতে পারে, দেন আপনার চেক বক্স থাকতে পারে, রেডিও বাটন থাকতে পারে, ইটসেট্রা। ইউএক্স, ইউএক্স হলো ইউজার এক্সপিরিয়েন্স while using any kind of product, ইউজার যেটা ফিল করে সেটাই হলো ইউজার এক্সপিরিয়েন্স। এক্সাম্পলের জন্য থাকতে পারে লগ ইন পেজ বা লগ ইন যে সিস্টেমটা থাকে ওটা, বাইং প্রোডাক্ট, অথবা ইউজিং এনি কাইন্ড অফ রেজিস্ট্রেশন ফর্ম। আমি কোনোখানে রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশনের যে ফর্মটা থাকে ওটা যত ইজিলি একটা ইউজারের কাছ থেকে যত ইজিলি তার ডেটাগুলো নিয়ে তার যেটা প্রয়োজন তাকে সেটা প্রোভাইড করা, এটাই হলো ইউএক্স। আচ্ছা, ই কমার্স ওয়েবসাইটে এখানে কথা আছে, ই কমার্স ওয়েবসাইটে ইউজারকে প্রথমে তার পছন্দ মতন প্রোডাক্টগুলো দেখানো হয়, এরপর যখন সে তার প্রোডাক্ট কিনতে চায় তখন তার কাছ থেকে যাবতীয় ইনফরমেশন নেওয়া হয়। এখানে আগে ইনফরমেশন নিচ্ছে না, পরে ইনফরমেশন নিচ্ছে। আগে তার পছন্দ মতন প্রোডাক্টটা কিনতে দিচ্ছে, তাকে পছন্দ করতে দিচ্ছে, দেন যখন তার পছন্দ হচ্ছে তখন তার কাছ থেকে প্রোডাক্ট মানে ইনফরমেশন নেওয়া হচ্ছে প্রোডাক্টটা পাঠানোর জন্য। এটা হলো ইউএক্স গেল। মেজর ডিফারেন্স বিটুইন ইউআই এন্ড ইউএক্স ডিজাইন। ইউআই ইজ এ স্মল পার্ট অফ ইউএক্স। ইউআই এর কাজ হলো যে কোনো ইউএক্স কে কমপ্লিমেন্ট করা। ইউআই এর কাজ কি? ইউএক্স কে সাজানো এবং ইউজারের প্রোডাক্ট এর ইউজ কে আরো সহজ করা। ইউজার যে প্রোডাক্টটা ইউজ করতেছে এই প্রোডাক্টটা ইউজ করাকে আরো সহজ করা হলো ইউএক্স, ইউআই এর কাজ। ইউআই প্লাস ইউএক্স। ইউএক্স হলো একটা ছোট্ট পার্ট, ইউআই হলো একটা ছোট্ট পার্ট ইউএক্স এর। আচ্ছা, এরপর হলো চাই ব্যাড ইউআই, মানে হলো খারাপ ইউআই হবে এমনটা সবসময় না। অনেক সময় দেখা যায় যে ইউআই খারাপ হওয়া সত্ত্বেও ইউজার শুধু ইউএক্স এর জন্য প্রোডাক্ট ইউজ করতে, যেমন পজ সফটওয়্যার হতে পারে একটা, যেটার কোনো মানে ডিজাইন লেআউট কোনো কিছু নেই, বাট প্রোডাক্ট আমার যেটা হলো পারপাস, ওই পারপাসটা সলভ হচ্ছে, এই কারণেই আমার যে ইউজার আছে তারা ইউজ করে। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইনারের কাজ কি? ইউআই ইউএক্স ডিজাইনারের মেইন রোল হলো রিসার্চ করা। কি কি কোশ্চেন করতে পারে একটা ইন্টারভিউ এর মধ্যে একটা ইউআই ইউএক্স ডিজাইনার তার যে ইউজার আছে তাকে? ফার্স্ট কোশ্চেন, হাউ ইজি ইজ টু ফাইন্ড দ্য প্রোডাক্ট দ্যাট ইউ নিড। মানে যে প্রোডাক্টটা খুঁজতেছে আমার ইউজার, আমার একটা, এটা হলো শুধুমাত্র ই কমার্স বেসের জন্য। আমার যে ইউজার আছে তাকে আমি কোশ্চেন করতে পারি যে সে প্রোডাক্ট একটা খুঁজতেছে, ধরেন আমি একটা চায়ের কাপ খুঁজতেছি, এই চায়ের কাপটা খুঁজতে আমার কতটুকু হ্যাসেল নিতে হচ্ছে, আমি কি ইজিলি সার্চ বারে যাই সার্চ দিয়ে পাচ্ছি কি না, এই কোশ্চেনটা করবে ফার্স্ট। হাউ মাচ হ্যাসেল ফ্রি ইজ দ্য চেক আউট প্রসেস। সে যে প্রোডাক্টটা কিনতেছে, ওই যে ইউএক্স এর মধ্যে আমরা দেখলাম যে হলো ই কমার্স ওয়েবসাইটে প্রথমে তার পছন্দ করতে দিচ্ছে একটা প্রোডাক্ট, তারপর যখন তার পছন্দ হচ্ছে তখন তার কাছ থেকে যাবতীয় ইনফরমেশন নিয়ে প্রোডাক্টটা পাঠানো হচ্ছে।
ঠিক আছে? এই জিনিসটাই চেক আউট প্রসেস, হ্যাসেল ফ্রি কতটা করা যায়, আর হাউ রেসপন্সিভ ইজ দ্য অ্যাপ অথবা ওয়েবসাইট, ওয়েবসাইটটা কতটুকু রেসপন্সিভ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে হ্যান্ড রাইজ করেন। সাম আপু ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইউএক্সটা কি সাম আপু? ইউএক্সটা হলো কতটুকু হ্যাসেল ফ্রি ভাবে একটা প্রোডাক্ট হচ্ছে ওয়েবসাইটে খোঁজা যাবে, সেটাই হচ্ছে ইউএক্স। হ্যাসেল ফ্রি ভাবে খোঁজা গেলে এটা হলো ইউএক্সটা ভালো করা হচ্ছে, বাট ইউএক্স হলো ওটাই যেটা এক্সপিরিয়েন্স করতেছে ইউজার। প্রোডাক্ট আমার আচ্ছা, যে সফটওয়্যারটা আছে এটা হলো কতটা হ্যাসেল ফ্রি ভাবে ইউজ করতেছে, এটা হলো গুড ইউএক্স এর কাজ। আপনি যেটা অ্যান্সার দিলেন আর কি। আচ্ছা, এরপর প্রোডাক্ট ডিজাইনার কাজ কি? প্রোডাক্ট ডিজাইনার জিনিসটা কি? ফুল ব্র্যান্ড স্ট্র্যাটেজি যে ডিজাইন করে তাকে প্রোডাক্ট ডিজাইনার বলে, যে কিনা ইউজারের নিড অ্যান্ড গোলকে কম্বাইন করে একটি ইম্প্যাক্টফুল রোল করে, সে হলো প্রোডাক্ট ডিজাইনার। এরপরে আমরা টুলসে চলে গেলাম, যেগুলো টুলস ইউজ করে আমরা এই কোর্সটা শেষ করব। প্রথম জিনিসটা হলো ক্যানভা। ক্যানভা হলো একটি গ্রাফিক্স ডিজাইনিং প্ল্যাটফর্ম যা খুব সহজে ভার্চুয়াল কন্টেন্ট তৈরি করে। এটিতে প্রি ডিজাইন টেমপ্লেট এবং ড্র্যাগ এন্ড ড্রপ ফিচার থাকার মাধ্যমে জনপ্রিয়। প্রি ডিজাইন টেমপ্লেট মানে হলো আমার টেমপ্লেটটা আগে থেকে ডিজাইন করা আছে, আমার জাস্ট একটু কাস্টমাইজ করলে কমপ্লিট হয়ে যাবে। ড্র্যাগ এন্ড ড্রপ, আমি ড্র্যাগ করে কোনো একটা এলিমেন্ট এখানে টেনে টেনে এখানে নিতে পারবো, ওখানে নিতে পারবো, যেখানে ইচ্ছা আমার প্লেসমেন্ট আমি আমার ইচ্ছা মতন করে নিতে পারবো। গেল। ব্যবহার কি কি কাজ আমরা ক্যানভা ব্যবহার করতে পারি? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, প্রেজেন্টেশন, পোস্টার, ফ্লায়ার, লোগো এন্ড ব্র্যান্ডিং, এগুলো কাজে আমরা ক্যানভাটাকে ইউজ করতে পারি। ফিচার কি কি আছে? সহজ ইন্টারফেস, বিভিন্ন ধরনের টেমপ্লেট, আইকন এবং প্রিমিয়াম অপশন, ফ্রি এবং প্রিমিয়াম অপশন। সবাই ক্লিয়ার? আচ্ছা, ফিগমা একটি ক্লাউড বেসড ইউআইএক্স ডিজাইন টুল যা রিয়েল টাইম কোলাবোরেশনের জন্য বিখ্যাত। এটি মূলত প্রোডাক্ট ডিজাইন এবং প্রোটোটাইপ তৈরিতে ব্যবহার করা হয়। ব্যবহার কিসে কিসে আছে? ইউআইএক্স ডিজাইন, ওয়েবসাইট প্রোটোটাইপ, মোবাইল অ্যাপ ডিজাইন, ডিজাইন সিস্টেম ম্যানেজমেন্ট। এখানে কোনোটা বুঝতে সমস্যা? ইউআইএক্স ডিজাইন করবো, এটার জন্য আমি ফিগমা ইউজ করতে পারি। ওয়েবসাইটের প্রোটোটাইপ তৈরি করতে পারি, কোন পেজ থেকে কোন পেজে যাবে, কোন বাটনে ক্লিক করলে কোন কি রেসপন্স করবে। মোবাইলের অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারি। আর ডিজাইনের সিস্টেমটা যেটা আছে এটা ম্যানেজ করতে পারি। এগুলো আমরা যখন ইউজ করব তখন আমরা সবকিছু দেখবো কিভাবে কি করতেছে। ফিচার কি কি আছে? রিয়েল টাইম কোলাবরেশন, এই যে একটু আগে আমি একটা ফিগমা দিয়ে একটা ইউআইএক্স ডিজাইন করলাম, ডিজাইন করে আমি জাস্ট লিঙ্কটা দিলাম আর হলো ওখানে জাস্ট আমি অ্যাড করে দিলাম, দেন এটা আমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট দেখতে পারবে। রিয়েল টাইমে কোলাবরেট করতে পারলাম। বিভিন্ন ধরনের টেমপ্লেট এবং আইকন, এর মধ্যে বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকে, আইকন থাকে। যেমন আমি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাবো, রেস্টুরেন্টের ওয়েবসাইট ওখানে বানানোই আছে। এখন আমার যেগুলো কন্টেন্ট, ওই কন্টেন্টের সাথে রিপ্লেস করলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে, যদি আমি কষ্ট না করতে চাই। ফ্রি এন্ড প্রিমিয়াম অপশন, ফ্রি অপশন আছে, প্রিমিয়াম অপশন আছে ফিগমার। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস হলো একটি জনপ্রিয় ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে আমরা শর্টকাটে সিএমএস বলতে পারি। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম। ইভেন ওয়ার্ল্ডের 1/3 ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ব্যবহার কি কি? ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারি। ই কমার্স ওয়েবসাইট তৈরি করতেও আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারি। কারো পোর্টফোলিও ডিজাইন করবো, এর জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারি। কর্পোরেট ওয়েবসাইটের জন্য আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারি। ফিচার কি কি আছে? কাস্টমাইজেবল থিম এবং প্লাগইন, কাস্টমাইজ করতে হবে, আমাদের সবকিছু মানে রেডি করা আছে, আমি জাস্ট কাস্টমাইজ করে নেব, আমার যে কন্টেন্টের সাথে আমি রিপ্লেস করে নেব। আর প্লাগইন বিষয়টা কি? প্লাগইন হলো আমার যখন যেটা দরকার পড়তেছে তখন আমি সেটা ইউজ করব। একটা ফিচার, প্লাগইনটা ক্লিয়ারলি কি বুঝছেন? বুঝেন নাই তো কেউ? না ভাই। ভাইয়া বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ, এই কাস্টমাইজেবল থিম এন্ড প্লাগইন দুটো ফিচার থাকে। একটা হলো থিম, প্রথমে আমার থিম ইনস্টল দিব, তারপর আমার প্লাগইন গুলো ইনস্টল দিতে হবে। এক একটা প্লাগইন এক একটা কাজে ইউজ করা হয়। যেমন এই যে আমার ফিচারের মধ্যে সেকেন্ড একটা ফিচার যেটা বলা হয়েছে এসইও ফ্রেন্ডলি, এসইও করার জন্য আমি ওখানে বিভিন্ন টাইপের প্লাগইন আছে, যেমন আমরা ইওসটা ইউজ করতে পারি। তারপর পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য দুটো প্লাগইন ইউজ করতে হয়, স্ম্যাশ প্রো, হামিংবার্ড, দুটো প্লাগইন ইউজ করতে পারি। এগুলো হলো প্লাগইন, এগুলো ইউজ করে আমরা মানে বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করতে পারি।
যেমন আমি একটা ওয়েবসাইটের মধ্যে আমি ফর্ম রাখবো, ফর্মের জন্য আমার ফর্ম এডিটর একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ইনস্টল করলে তখন আমি ফর্ম বানাইতে পারবো। যখন আমার যেটা দরকার পড়তেছে তখন আমি সেই প্লাগইনটা ইনস্টল করব, ইনস্টল করলে আমি আমার যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি এটা আমি কাজ করতে পারবো, ওই ফিচারের যেটা আর কি কাজ করব। এবার সবাই ক্লিয়ার? বিভিন্ন ধরনের প্লাগইন আছে, প্লাগইন গুলো যখন আমরা কাজ করব তখন একটা একটা করে প্লাগইন দেখবো। সবাইকে ক্লিয়ার প্লাগইন সম্পর্কে? আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, ইন্টারফেসটা অনেক ইউজার ফ্রেন্ডলি। ওই যে লাস্টে যেমন বুঝাইলাম, ক্যানভা আর হলো ফটোপিয়া, দুটার ইন্টারফেস ডিফারেন্ট ডিফারেন্ট। কোনটার ইন্টারফেস ভালো লাগতেছে, কোনটার ইন্টারফেস ভালো লাগতেছে না, কোনটা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, কোনটা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে না। রেসপন্সিভ ডিজাইন সাপোর্ট, এই ওয়ার্ডপ্রেস দিয়ে করলে রেসপন্সিভ ডিজাইনটা করা পসিবল, সাপোর্টটা অনেক সুন্দর হয়।